আমরা প্রায় আশেপাশে হওয়া বিভিন্ন চুরির ঘটনা শুনে থাকি। এমনকি কিছু চুরির ঘটনা তো আমরা সচক্ষে দেখেও থাকি। এদের মধ্যে কিছু চোর এতই নির্বুদ্ধিতার সঙ্গে কাজ করে যা দেখে আমাদের হাসি চলে আসে। অপরদিকে কিছু কিছু চোরের শেয়ানাগিরি দেখে আমাদের চোখ কপালে উঠে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু মূর্খ এবং অতি শেয়ানা চোরদের কার্যকলাপ দেখাবো, যা দেখে আপনারা হাসবেন তো অবশ্যই, এর সাথে চমকেও যাবেন। তাই বিনোদনে ভরপুর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং তারই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আজকের দিনে এটিএম মেশিন থেকে টাকা চুরি করা যেন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। এবার সেই রকমই একজন হ্যাকারকে দেখুন, যে কিনা এটিএম থেকে টাকা চুরি করার উদ্দেশ্যে সেখানে গিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে এটিএম মেশিনের উপরিভাগ খুলে আনে। এরপর মেশিনে তার পেন ড্রাইভটি লাগিয়ে তাতে ভাইরাস প্রবেশ করিয়ে দেয় এবং সে তার একটি ইলেকট্রিক ডিভাইস লাগিয়ে পুরো এটিএম মেশিনটি হ্যাক করে নেয়। তা দেখে হয়তো নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হবে। জি হ্যাঁ বন্ধুরা, হ্যাকারটি এরপর এটিএম মেশিনে শুধুমাত্র এন্টার প্রেস করলেই কাঁড়ি টাকা মেশিন থেকে বের করে নেয়। এই চতুর চোরটি না এটিএম কার্ড ব্যবহার করে আর না এটিএম মেশিনের কোনো ক্ষতি করে, শুধুমাত্র তার চতুরতা দিয়েই মিনিটের মধ্যে লাখ লাখ টাকা চুরি করে নেয়। চুরি করার ক্ষেত্রে মানুষের ব্যবহার্য জিনিস পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এবারের এই চোর সেই সব সীমা পার করে ফেলেছে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে দেখা যাচ্ছে এক চোর একটি মুরগিকে খাবার খাওয়াচ্ছিল। ক্ষুধার্ত মুরগিও খাবার খাওয়ার জন্য বারবার তার কাছে এগিয়ে আসছিল। তখন সুযোগ বুঝে চোর মুরগির উপরে হামলা করে এবং খপ করে তার ঘাড় ধরে তাকে চুরি করে নেয়। বন্ধুরা, আপনারা আগে কখনো এইরকম চতুর মুরগি চোর দেখেছেন কি? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে মহিলা চোরদেরকে দেখা যায় জুয়েলারি শপগুলোতে চুরি করার চেষ্টায় থাকতে। তেমনি এবারের ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণের চেইন দেখছিলেন। এরপর মহিলাটি মোবাইল ফোনে কথা বলতে আরম্ভ করে দেয়, যা দেখে দোকানদারও অন্য কাজে ব্যস্ত হয়ে যান। সেই সুযোগে মহিলাটি তার সামনে রাখা চেইনগুলোর মধ্যে একটি চেইন আস্তে করে উঠিয়ে নেয় এবং তার ওনার পেছনে কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলে। এখানে দোকানদার মহিলাটির হাসি দেখে একেবারে গলে রয়েছে, আর অপরদিকে মহিলাটি সেই দোকানদারকে লুটে নেয়। কিন্তু এটা তো তেমন কিছুই নয়। আজকাল চোরেরা হাতের কাছে যাই পাচ্ছে না কেন সেটাই চুরি করে নিচ্ছে। যেমন এই ভিডিওতে দেখুন, এই দুটি ছেলে বাইকে করে যাচ্ছিল, হঠাৎ হিরো জহরতের চেয়েও মূল্যবান কিছু ওদের সামনে এসে পড়ে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা ঊর্ধ্বমুখী বাজার দরের সময় গ্যাসের সিলিন্ডারের কথা বলছি। সিলিন্ডার দেখতেই তাদের চোখে মোটা অঙ্কের টাকার ছবি ভাসতে থাকে। তাই দোকানের সামনে বাইক থামিয়ে এদিক সেদিক তাকিয়ে আস্তে করে তাদের মধ্যে একজন একটি সিলিন্ডার বাইকে তুলে নেয়। আরে দোকানদার ভাই, এত দামি জিনিস বাইরে রাখলে তো চুরি হবেই। 2020 সালের 20 জানুয়ারি মাসে হরিয়ানাতে ধারণকৃত এই ভিডিও দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে এক লোক তার বাইক নিয়ে দোকানের সামনে আসে এবং দোকানের সামনেই এক রাস্তায় বাইকটি পার করে দোকানের ভেতর চলে যান। কিন্তু তাড়াহুড়ায় বেমালুম ভুলে গেছেন যে তিনি বাইক থেকে চাবি খোলেননি, যার ফলে পাশ দিয়ে যাওয়া একটি চোরের নজর সেই বাইকের ওপরে পড়ে এবং তার কুবুদ্ধি জেগে ওঠে। কিছুক্ষণ এদিক সেদিক নজর দেওয়ার পর চোরটি বাইক নিয়ে আস্তে করে সটকে পড়ে। এদিকে দোকান থেকে বেরিয়ে বাইকের মালিক তার বাইকটি খুঁজতেই থেকে যায়। তাই তো বলা হয় যে যদি কোথাও 1 মিনিটের জন্য থামতে হয় তাহলে নিজের বাইক অথবা মোটর সাইকেলের চাবিটি নিজের সঙ্গে করে নিয়ে যান, নয়তো আপনার এই ছোট্ট অলসতার কারণে চোর তার হাত সাফাই করে নেবে, যার দাম পরে আপনাকেই চুকাতে হবে। বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন চাবি লেগে থাকা বাইক চুরি করা চোরকে, কিন্তু এবার দিনে দুপুরে একটি লকড বাইক গাড়িতে করে চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওতে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রোবাস রাস্তার পাশে এসে থামে, যার ভেতরে থেকে 2টি লোক বের হয়ে এসে কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তার ধারে পার্ক করে থাকা বাইকটি উঠিয়ে ওদের গাড়িতে তুলে নেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে তারা মুহূর্তেই সেখান থেকে চম্পট দেয়। বন্ধুরা, আপনারা জেনে আরও বেশি অবাক হবেন যে এই পুরো চুরির ঘটনাটি মাত্র 30 সেকেন্ডেরও কম সময়ে ঘটেছে। এটিএম থেকে তো আপনারা অনেক চোরকে চুরি করতে দেখেছেন, কিন্তু পরবর্তী ভিডিও ক্লিপটি দেখে আপনারা বলতে বাধ্য হবেন যে আরে
এ কি পাগল হয়ে গেল নাকি? এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এই চোর প্রথমে এটিএম এ প্রবেশ করে দরজা খুলে দেয়। এরপর খোলা দরজা দিয়ে একটি বুলডোজারের হুকওয়ালা অংশ ভেতরে আসতে দেখা যায়, যা কিনা কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এটিএম মেশিনটি উপড়ে ফেলে। এরপর চোরেরা এটিএম মেশিনে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, যদি পুলিশ এদের দৌড়ানি দেয় তখন এত বড় মেশিন নিয়ে এরা কোথায় পালাবে? আর যদি ধরা পড়ে তখন এত দামি বুলডোজার মেশিনেরই বা তখন তারা কি করবে? একেই বলে অতি লোভে পড়ে নির্বুদ্ধিতা করে বসা। কথায় বলে, বন্ধুরাই যেমন আপনাদেরকে আকাশের উচ্চতায় নিয়ে যেতে পারে, তেমনি কিছু বন্ধুরা আপনাদের সর্বশান্ত করতেও ছাড়ে না। এখানে দেখা যাচ্ছে এক বিয়ের পাত্র একটি চোরকেই তার বন্ধু বলে সাব্যস্ত করে নিয়েছে। বিয়ে বাড়িতে পৌঁছাতেই পাত্রকে একটি টাকার মালা পরিয়ে দেওয়া হয়। পাত্রের গলায় পরানো এই টাকার মালা দেখে তার চোর বন্ধুর যেন আর তর্স হচ্ছে না। এরপর আর কি, চোরটি বেশ চালাক চতুরতার সাথে পাত্রের গলা থেকে এক এক করে নোট খুলে তার পকেটে ভরে নিতে থাকে। এদিকে পাত্র তার বিয়ের খুশিতে এতটাই মশগুল যে তার সেদিকে কোনো খেয়ালই নেই। অপরদিকে চোর বন্ধুটির আজ সস্তা নেশা করার পয়সা এইভাবে উঠে আসলো। বাকি বিয়ে বাড়িতে যে মাগনাতে উদরপূর্তি করবে তার কথা তো বাদই দিলাম। এবারে মজার ক্লিপটি দেখুন। দুপুরে গাছের ছায়ায় দাঁড়িয়ে এই লোকটি ফল ও সবজি বিক্রি করার কাজে ব্যস্ত ছিলেন। তখনই সেখানে হাজির হয় এই অতি মূর্খ চোর, যে দিন দুপুরে এতগুলো লোকের সামনেই ফল বিক্রেতার টুকরি থেকে 2টি ফল নিয়ে দৌড়ে সটকে যাওয়ার তালে থাকে। কিন্তু চোরের দুর্ভাগ্য যে তখনই পিছে দাঁড়িয়ে থাকা অন্য এক লোক তাকে দেখে ফেলে, যার ফলে সেখানে চোরের বেইজ্জতি হয়ে যায়। আপনারা যদি কখনো টিকিট বুক করা ছাড়াই বাস ভ্রমণ করে থাকেন, তখন বাসে সিটের জন্য মারামারি করা লোকদের নিশ্চয়ই দেখেছেন। তেমনি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে বাসের লম্বা সফরটি যেন আরামে কাটে, তাই সিট দখল করার জন্য জানালার পাশে পৌঁছে যায় এবং জানালা দিয়ে সিটের উপরে ব্যাগ রেখে সিট দখল করার চেষ্টা করে। এরপর সে বাসের দরজার দিকে এগিয়ে যায় বাসে চড়ার জন্য। কিন্তু এরপরে যে ঘটনাটি ঘটে তা দেখে এরপর আপনারা কখনোই বোধহয় আর নিজের ব্যাগ রেখে দূরে কোথাও যাওয়ার চিন্তাও করবেন না। হ্যাঁ বন্ধুরা, পিছিয়ে দাঁড়ানো এই লোকটি একজন চোর ছিল। যখনই ছেলেটি বাসে চড়ার জন্য সামনে এগিয়ে যায়, তখনই চোরটি জানালার কাছে এসে ছেলেটির সিটে রাখা ব্যাগটি জানালা দিয়ে হাত ঢুকিয়ে চুরি করে নেয় এবং দ্রুত সেখান থেকে কেটে পড়ে। এই জন্যই বলা হয়, লোভ কখনোই ভালো জিনিস নয়। সে যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকাল শুধু ক্রিকেট খেলোয়াড়রাই মৌকা পেলে চৌকা মারে না, আর চোরেরাও মৌকা পেলে চৌকা মারার তালে থাকে। যেমন এখানে এই মেয়েটি হাতে মোবাইল ফোন এবং ছাতা ধরে নিজের মনে হেঁটে হেঁটে চলছিল, কিন্তু তখনই পাশে থাকা বাইক আরোহী এক চোরের নজর সেই মহিলাটির মোবাইলের দিকে পড়ে। আর সে এক হাতে বাইক চালিয়ে অপর হাত দিয়ে মেয়েটির হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং তাতে সক্ষমও হয়। এই সময় মেয়েটি তার ফোন বাঁচাতে প্রায় রাস্তায় পড়ে যেতে যেতেও বেঁচে যায়। এই জন্যই ভিড় ভাট্টাওয়ালা জায়গায় মোবাইল ফোন পকেটে অথবা ব্যাগে রেখে চলাফেরা করাটাই সুবুদ্ধির পরিচায়ক। সব শেষে চমকে দেওয়ার মতো এই সিসি ফুটেজ দেখুন। এই মহিলাটি একটি জুয়েলারি শপের নেকলেস কিনতে যান। তাকে গয়না দেখানোর সময় হঠাৎ দোকানের মালিকের কাছে ফোন চলে আসে, ফলে তিনি ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে যান। যদিও তিনি নেকলেস কিনতে আসা মহিলাটির উপর থেকে নজর সরান না। চোর মহিলাটি প্রথমে একটি নেকলেস গলায় পরে দেখেন এবং গলা থেকে খুলে আবার কাউন্টারেও রেখে দেন। কিন্তু এরপরেই হঠাৎ তিনি সামনে রাখা চেনগুলোর মধ্যে একটি উঠিয়ে তার অপর হাতে থাকা রুমালের মধ্যে লুকিয়ে ফেলেন। তাই বলা হয়, আপনি যদি কখনো দামি জিনিস বিক্রি করেন তাহলে অবশ্যই ক্রেতার উপরে সবসময় নজর রাখা উচিত। বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন, যারা চুরি করার এই সকল পন্থাও জানতো না, আপনি তাদের ভিডিওর মাধ্যমে সেগুলো শিখিয়ে দিচ্ছেন। যদি আপনারা এই সকল পন্থা জেনেও থাকেন তাহলে আপনারাও আপনাদের দামি জিনিসপত্র চোরের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।